আসসালামু আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগে মক্কার যে আর্থসামাজিক অবস্থা ছিল সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আইয়ামে জাহেলিয়াত হিসাবে যে আমরা এখন ওই সময়টাকে জানি, ওই সময়ের বাসিন্দা যারা ছিল তারা কি জানতো যে তারা আইয়ামে জাহেলিয়াত যুগে বসবাস করতেছে? নিশ্চয় না, নিশ্চয় না। কেননা ওই সময় অত্র অঞ্চলের পরিস্থিতি এরকম ছিল যে সমস্ত কিছুই তাদের কাছে স্বাভাবিক ছিল, এবং আইয়ামে জাহেলিয়াত যুগে পৌঁছানোর আগ পর্যন্ত যে লম্বা সময়ের পরিক্রমা, এই লম্বা সময়ে ওই পরিস্থিতিটা মানুষের জীবনে একটা সহনীয় পর্যায় সৃষ্টি করছিল, যার কারণে ওই সময়ের বাসিন্দা যারা ছিল তাদের কাছে ওই সময়ের সমস্ত ঘটনাবলী স্বাভাবিক ছিল। সঙ্গত কারণেই তারা বুঝতে পারে নাই, বাট তারা টের পায় নাই যে আইয়ামে জাহেলিয়াত যুগ চলছে। তো শুধু ওই সময়ই না, প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা শতাব্দীর মানুষ যখন তার সময়ে বসবাস করে তখন সে ওই সময়টাকে উপলব্ধি করতে পারে না, কারণ সে ওই সময়ের উপর অভ্যস্ত। কিন্তু ওই সময়টা আসলে কেমন ছিল সেটার বিবেচনা করা হবে আরো 50 বা 100 বছর পর, যখন ওই সময়টা অতীত হয়ে যাবে তখন সেই সময়ের বিবেচনা করা হবে বা সেই সময়ের মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে আইয়ামে জাহেলিয়াত যুগে বসবাসরত মানুষজন জানতোই না যে তারা জাহেলিয়াত যুগে বসবাস করতেছে। তাহলে এই যে নবীর জন্মভূমি এবং অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি আরব্য ভূমিতে যে আইয়ামে জাহেলিয়াত যুগ এসে গেল, এই জাহেলিয়াতের যুগ আসতে সময় লাগছে মাত্র 500 বছর। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 500 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এবং এই মধ্যবর্তী সময়ে বাইবেল বিকৃত হয়ে গেল এবং মানুষের ইসলামিক ধর্মীয় জীবন তার অবক্ষয় ঘটাতে 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 এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আইয়ামে জাহেলিয়াত যুগ এসে গেল মাত্র 500 বছরে। তাহলে এখন যেহেতু 500 বছরে ইসলামের পরিস্থিতি আইয়ামে জাহেলিয়াত যুগের সৃষ্টি করছিল, তাহলে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন 1500 বছর হয়ে গেছে না প্রায়। তাহলে এখন পরিস্থিতি কি? আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আলোচনার প্রথম দিকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ওই যুগে জাহেলিয়াত যুগে যারা বসবাস করছে সাধারণ মানুষ, তারা কিন্তু ওরকম ভাবে বুঝতে পারে না যে তারা জাহেলিয়াত যুগে বসবাস করতেছে, কারণ এই মূল্যায়নটা পরে হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর ওই সময়ের মূল্যায়ন হয়েছে যে ওটা জাহেলিয়াত যুগ ছিল। তার মানে ওই সময়ে যারা বসবাস করছে তারা টের পায় নাই যে তারা জাহেলিয়াত যুগে বসবাস করতেছে মাত্র 500 বছরের ব্যবধানে। তাহলে 1500 বছর পরে এখন যে সময় চলছে সেই সময়ের সাথে আইয়ামে জাহেলিয়াত যুগের কোনো মিল আছে বা কোনো সম্পর্ক আছে? বা যদি থাকেও তাহলে আমরা কি সেটা উপলব্ধি করার মতো ক্ষমতা রাখি? সাধারণভাবে কিন্তু সেটা উপলব্ধি করার ক্ষমতা কেউ রাখে না। যদি কেউ গভীরভাবে চিন্তা করে এবং আইয়ামে জাহেলিয়াত যুগের সাথে ওই সময়ের ঘটনাবলী, ওই সময়ের পাপাচারিতা, ওই সময়ের আর্থসামাজিক পরিস্থিতির সাথে এই সময়ের পাপাচার, আর্থসামাজিক পরিস্থিতি এবং ঘটনাবলীর কম্পেয়ার যখন আপনি করতে পারবেন, তখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আপনি কোন যুগে বসবাস করতেছেন এবং আপনার যুগটা আজ থেকে 100 থেকে 150, 200, 500 বছর পরে কি হিসাবে মূল্যায়িত হবে। তাহলে এখন আমরা দেখি যে আইয়ামে জাহেলিয়াত যে যুগটা বলা হতো, কেন বলা হতো? মূলত কিছু সংখ্যক উল্লেখযোগ্য পাপাচারের বিবরণ দেওয়া ওটাকে জাহেলিয়াত যুগ হিসেবে অভিহিত করা হয়েছিল, যার মধ্যে 1 নাম্বার ছিল জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করে দেওয়া হতো। তো এখন কি হয়? এখন কি জীবিত কন্যা সন্তান বা পুত্র সন্তান নালা, নর্দমা, ড্রেন, ডাস্টবিনে পাওয়া যায় না? কুকুরের মুখে পাওয়া যায় না? পাওয়া যায়, কারণ আপনি যদি সচেতন ব্যক্তি হন এই খবর আপনার মাথায় আছে যে হ্যাঁ, আমরা প্রায় সময় দেখি ডাস্টবিন, নালা, নর্দমার কোনায় ফুটফুটে নবজাতক সন্তান পড়ে আছে। তাহলে সবচেয়ে বড় কারণ যেটা ছিল আইয়ামে জাহেলিয়াত যুগের, তার মধ্যে এটা কিন্তু মিল পাওয়া গেছে, আপনারা শেয়ার করতে পারবেন না। এরপরে আসেন দ্বিতীয় কারণ, সে সময় ব্যভিচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছিল।
এখন আপনি কম্পেয়ার করেন, আপনার পাড়া মহল্লায় কি ব্যভিচার নাই? আপনার শহরে কি পতিতালয় নাই? হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস নাই যেখানে দেহা ব্যবসা হয়? সবাই যেন ওপেন সিক্রেট, কিন্তু কেউ কিচ্ছু বলে না, কারণ এটা স্বাভাবিকভাবে সবাই নিয়ে নিছে। আপনার পাড়ায় মহল্লায় পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে এবং চলমান রিক্সায় কি ব্যভিচার হচ্ছে না? হচ্ছে, কিন্তু সেটা আপনি স্বাভাবিকভাবে নিছেন। ঠিক যেভাবে ব্যভিচার এবং পাপাচারিতা স্বাভাবিকভাবে নিয়েছিল ওই জাহেলিয়া যুগের মানুষ, তারা টেরও পায় না যে এই সময়টা পরবর্তীতে জাহেলিয়া যুগ হিসাবে বিবেচিত হবে। তাহলে দুইটা পয়েন্ট মিলে গেল, শিশু সন্তানকে পরিত্যক্ত করা এবং ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া এবং সেটাকে স্বাভাবিক মনে করা। এরপর আপনি দেখবেন সুদ, ঘুষ ওই সময় প্রচণ্ড রকমভাবে একটা মহামারীর ন্যায় ছড়ায় গেছিল। দাদন ব্যবসায়ীদের দাপট এত ছিল যে মানুষের সহায় সম্পদ, ঘর বাড়ি, ভিটে মাটি সমস্ত কিছু তারা ছিনায় নিত সুদের টাকার পাওনা পরিশোধ হিসাবে। বর্তমান সময়ে দেখেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন কোনো ঘর কি বাকি আছে যেখানে সুদ প্রবেশ করে নাই? মুষ্টিমেয় কিছু সংখ্যক ঘর ছাড়া। আপনি মাল্টিপারপাস সমিতি নাই আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার ঘরে? প্রত্যেক ঘরে 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 মাল্টিপারপাস সমিতি আছে। প্রত্যেক ঘরে ঘরে আশা সমিতি, ব্রাক সমিতি, পুরস্কার সমিতি, কত যে সমিতি আছে যারা সুদের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করার ঘোষণা দিয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদকে প্রবেশ করাই দিছে, এবং আমরা সেটা নিয়ে ভাবিও না। এটা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে। ঠিক যেরকমভাবে সুদ, ঘুষ স্বাভাবিক ছিল ওই সময়ে। আমরা কি এখন সুদখোরকে সালাম দেই না, ঘুষখোরকে সালাম দেই না? যদিও সে এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী পয়সাওয়ালা মানুষ, যে তার বোনের হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, তাকে আমরা সালাম দিই না? সে আমাদেরকে রাস্তাঘাটে ডাক দিলে আমরা কি গর্ববোধ করি না? আমাদেরকে ভালো লাগে না? সব কিছুই ভালো লাগে, সব কিছুতেই আমরা গর্ববোধ করি, কারণ এই যে সুদ, ঘুষ এই সমস্ত কিছু এখন স্বাভাবিক হয়ে গেছে। সে পয়সাওয়ালা লোক, ওইটাই তার সবচেয়ে বড় যোগ্যতা। তো এরকম ভাবে আপনি আইএমএ জাহেলিয়াত যুগের যত লক্ষণ আছে, আপনি প্রত্যেকটা লক্ষণ দেখবেন কিছু না কিছু অংশ এই সমাজে বর্তমানে বিরাজমান আছে, এবং আমরা সেগুলো জানি, দেখি, বুঝি, কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করি না। তার কারণ লম্বা সময়ের পরিক্রমায় এগুলো আমাদের জীবনে সহনীয় হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন ওইটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। ঠিক যেরকম পরিস্থিতি ছিল আইএমএ জাহেলিয়াতের যুগে ওই সাধারণ মানুষের জীবনে। আপনি যদি এখন মনে করেন যে হ্যাঁ, আইএমএ জাহেলিয়াত যুগের পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজে বিরাজমান আছে কিছুটা হলেও, তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আপনার বাঁচার রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনকে বুকে জড়ায় ধরা। না না, আমি কিন্তু কোরআনকে মখমলের কাপড় দিয়ে জড়ায় বুকে জড়ায় ধরতে বলি নাই। কোরআনে আল্লাহ তাআলা কি বলছে সেইটা বোঝার চেষ্টা করা। কোরআনের বাংলা তর্জমা পড়ে 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 সমাজের কোথায় 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 অসঙ্গতি হচ্ছে, কে কিভাবে কি করছে, কে ধর্ম নিয়ে ব্যবসা করছে, কে খারাপিকে প্রমোট করছে, কে ব্যভিচারীকে প্রমোট করছে, সমস্ত কিছু ইন্ডিকেট করা শুধুমাত্র এই কোরআন দ্বারাই সম্ভব হবে। কোরআনই আপনাকে রক্ষা করতে পারে, কোরআনই আপনাকে শেষ পর্যন্ত আপনার সঠিক লক্ষ্যে পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই।